বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। ও আমার উম্মতরা, তোমাদের কোরবান করার মতো সামর্থ্য আছে, তোমরা আমার জন্য কোরবান করতে পারবে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরবান করতে পারবে, তোমরা রক্তকে প্রবাহ করে দিতে পারবে। এরপরেও যদি তোমরা কোরবানি না করে থাকো, তাহলে আমি নবী বড় আক্ষেপ নিয়ে বলতেছি, তোমরা আমার ঈদগাহের দ্বারেও এসো না। আমার কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরবানি করার তোমাদের সামর্থ্য আছে, তোমরা চাইলে কোরবান করতে পারবে, তোমরা চাইলে একটা পশুকে জবাই করতে পারবে আমার নাম নিয়ে। এরপরেও তোমরা করলে না। তোমরা তোমাদের সম্পদকে গচ্ছিত রেখেছ, তোমরা তোমাদের সম্পদকে হেফাজত করেছ, তোমরা তোমাদের সম্পদকে সেভ করে রেখেছ। আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করলে না। তুমি আমার উম্মত, ঈদগাহের দ্বারেও এসো না। আমরা সাহেবে নিসাব হয়ে থাকি, এরপরেও আমরা কোরবান করি না। কি করি না? আমরা সম্পদগুলোকে গচ্ছিত করে রাখি। আমরা চিন্তা করি একটা পশু জবাই করলে কিছু গোস্তের টুকরো খেতে পারবো। আমরা ভাবি এই ছাড়া আদৌ আর কিছু নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, শুধু কেবলমাত্র গোস্তের টুকরের নাম কোরবানি নয়, বরং কোরবানি হলো ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি সকল কিছু আল্লাহর জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের অন্তরটাকে দেখে, দুনিয়ার মানুষের কলবটাকে দেখি, দুনিয়ার মানুষরা আমার জন্য কোন ত্যাগটা করেছে, আমি দুনিয়ার মানুষের ওই ত্যাগটা দেখে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেবলমাত্র গোস্ত খাওয়ার নাম কোরবানি, কেবলমাত্র গোস্ত খাওয়ার নাম কোরবানি নয়। সম্মানিত উপস্থিতি, এখন আমরা যদি কোরবান করে থাকি, তাহলে এই কোরবানের ফজিলত কি? ভালোভাবে লক্ষ্য করেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাদিহিল উদহিয়া, কোরবানি কি জিনিস? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু বলেন কোরবানি কি জিনিস? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার প্রিয় সাহাবীরা, এই কোরবানিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ। এই কোরবানিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই কোরবানিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় বস্তু, প্রিয় পাত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি করার নজরানা। বলেন না সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলবেন নাকি আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবান করে থাকি, তিনাকে খুশি করার জন্য যদি আমরা কোনো পশুকে জবাই করে থাকি, তবে আমাদের জন্য কোনো সওয়াব আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীদেরকে বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, তোমরা যেই পশুটা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরবান করবে, ওই পশুর মধ্যে যতগুলো পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দেবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দেবেন। একটা পশু কোরবান করলাম, একটা সওয়াব, এর নাম কোরবান নয়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, তোমরা যদি আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবান করে থাকো, তবে যেই পশুটা তোমরা কোরবান করবে, ওই পশুর মধ্যে যতগুলো পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা আমার কাছে সওয়াব পাবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে যদি আমি এই হাদিসটার সারমর্ম বলতে যাই, তাহলে এই হাদিসের সারমর্ম হলো, আমরা যে কোরবান করে থাকি, এই কোরবান হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কার সুন্নাত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ করে বলেন, কার সুন্নাত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এরপরে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেস অন্তরে কোরবান করে থাকি, তবে যেই পশু আমরা কোরবান করব, ছাগল, বেড়া, দুম্বা, মহিষ, ওট, গরু, ছাগল, যেটাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর মধ্যে যতগুলো পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তৃতীয় নম্বরে
এই পশুগুলোকে যে আমরা কোরবান করে থাকি, এই পশুগুলো তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় না। না এই পশুগুলোর শিং যায়, না এই পশুগুলোর রক্ত যায়, না এই পশুগুলোর চামড়া যায়, না এই পশুগুলোর গোশত যায়, কোনো কিছুই তো যায় না। আমরা যে কোরবান করে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমরা যদি খালেস অন্তরে কোরবান করে থাকি, তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। ও আমার বান্দারা, তোমরা যদি আমাকে খুশি করার জন্য কোরবান করে থাকো, তাহলে ওই কোরবান করার পশুর রক্তও আমার কাছে পৌঁছায় না, ওই পশুর শিং, ওই পশুর চামড়া, গোশত, ওই পশুর লেজ, কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না। আমি কেবলমাত্র আমার বান্দার অন্তরের অবস্থাটা, কলবের অবস্থাটা দেখি। তোমরা যে আমার জন্য কোরবান করেছো, এই কলবের অবস্থার উপরে বিচার বিশ্লেষণ বিবেচনা করে কাল কিয়ামতের ময়দানে এই পশুটাকে তোমাদের জন্য আমি সুপারিশ সাফায়াতের মাধ্যম করে রাখি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সাহেবে নিসাব হই, আমরা যদি যেই পরিমাণ সম্পদ থাকলে কোরবান দেওয়া হবে, ওয়াজিব হবে, ওই পরিমাণ সম্পদের যদি আমরা মালিক হই, তবে আমাদেরকে অবশ্যই কোরবানির হক আদায় করতে হবে। এখন আসেন আমরা মাসালা সম্পর্কে জানি। আমরা অনেকেই কোরবান করে থাকি, মাসালাগুলোর স্মরণ থাকে না। বছরের এই মাথায় ওই মাথায় একবার মাসালা নিয়ে আলোচনা করা হয়, এগুলো অনেক কিছু স্মরণ থাকে। এখন সর্বপ্রথম প্রশ্ন হলো, কারা কোরবান করতে পারবে, কাদের উপর এই কোরবানটা ওয়াজিব হবে? প্রথম প্রশ্ন হলো, কারা কোরবান করতে পারবে? এই প্রশ্নের প্রথম উত্তর হলো, যারা বিবেক সম্পূর্ণ মানুষ, যারা বালেগ মানুষ, যারা নিসাব পরিমাণ সম্পদের অধিকারী, কেবলমাত্র তারাই কোরবানি করতে পারবে। কারা? যারা প্রাপ্তবয়স্ক। বলেন প্রাপ্তবয়স্ক কারা? প্রাপ্তবয়স্করা, সুস্থ মস্তিষ্কের অধিকারীরা। বিকৃত মস্তিষ্ক যাদের, তাদের উপরে কোরবানি ওয়াজিব। এরপরে হচ্ছে যারা নিসাব পরিমাণ সম্পদের অধিকারী, অর্থাৎ যেই পরিমাণ সম্পদ থাকলে কোরবান করতেই হবে, এই পরিমাণ সম্পদের অধিকারী যারা, তারা অবশ্যই অবশ্যই কোরবান করতে হবে। এখন একটা বিষয় দেখেন, নিসাব পরিমাণ সম্পদ কতটুকু? স্বর্ণের দিক থেকে 7.5 ভরি স্বর্ণ, রৌপ্যের দিক থেকে 52.5 তোলা রৌপ্য, এই সম পরিমাণ অর্থ যার কাছে থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এখন যাকাতের ক্ষেত্রেও এই পরিমাণ নিসাব থাকলে যাকাত দিতে হয়। কি থাকলে? এই পরিমাণ নিসাব থাকলে যাকাত দিতে হয়। তবে যাকাতের শর্ত হলো 1 বছর পূর্ণ হতে হয়। কয় বছর? 1 বছর। কিন্তু কোরবানির জন্য 1 বছর পূর্ণ হতে হয় না। কোরবানির জন্য শর্ত হলো জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ বাদে ফজর থেকে 12 তারিখ আসর পর্যন্ত, এই 3 দিন যে কোনো মুহূর্তে আপনার কাছে যদি এই সমপরিমাণ অর্থ থাকে, তবে আপনার উপরে কোরবানি ওয়াজিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন এই পরিমাণ অর্থটা কি হয়? এই বছর ক্যালকুলেশন করে বের হয়েছে 1,86,300 টাকা যার কাছে থাকবে তার উপর কোরবানি করাটা ওয়াজিব। তার উপরে কোরবানি করা কি? কত টাকা? 1,86,000। কত? 1,86,000 যার কাছে থাকবে তার উপরে কোরবান করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। এখন অনেকেই বলে থাকবে, আমার কাছে এই পরিমাণ বরাবর এই পরিমাণ সম্পদই আছে। কত আছে? যতটুকু দিয়ে কোরবান ওয়াজিব হয়েছে আমার কাছে ওই পরিমাণ সম্পদই আছে। এখন আমি কি কোরবান দিতে হবে কিনা? অবশ্যই কোরবান দিতে হবে। যদি এর কম থাকে তবে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। সে যদি কোরবান দিয়ে থাকে সেটা তার জন্য মুস্তাহাব ইবাদত হবে, সুন্নতে মুআক্কাদা হবে। কিন্তু এই পরিমাণ সম্পদ যদি থাকে, তার কাছে যদি গচ্ছিত থাকে, হেফাজত থাকে, তবে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে কোরবানির সময়সীমা সম্পর্কে বলেছি। 10 তারিখ বাদে ফজর থেকে 12 তারিখ আসর পর্যন্ত, 10, 11, 12, 3 দিন পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। নাবালেগের জন্য কোরবানি ওয়াজিব নয়।
এরপরে গরিবের জন্য কোরবানি ওয়াজিব কিনা, অর্থাৎ যার কাছে নিসাব পরিমাণ সম্পদ নাই, এই 1,86,000 টাকা যার কাছে নাই, সে কোরবানি দিবে কিনা, তার ব্যাপারে শর্ত হলো তার উপরে কোরবানি দেওয়াটা ওয়াজিব নয়, তার উপরে কোরবান ফরজ হয়নি, কিন্তু এরপরেও সে যদি কোরবানির নিয়তে কোনো গরু, কোনো মহিষ, কোনো দুম্বা, কোনো উট, ছাগল, বেড়া, কোনো পশু যদি সে জবাই করে থাকে, তাহলে সে নিজেই নিজের উপর কোরবানিটা ওয়াজিব করে নিল, তাকে তখন কোরবানি করতেই হবে। কি করতে হবে? কোরবানি তখন তাকে করতেই হবে। এরপরে মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব কিনা, অর্থাৎ আপনার বাড়ি হলো এখানে, আপনি কোনো কারণবশত ঢাকাতে গেলেন, অবস্থান করতেছেন, এখন আপনার উপরে কোরবানি ওয়াজিব কিনা, তার উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু সে যদি এই 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো একটা সময় সে যদি নিজের এলাকায় প্রবেশ করে, মুকিম হয়ে যায়, সে যদি সম্পদের অধিকারী হয়, তবে তাকে অবশ্যই অবশ্যই ওয়াজিব আদায় করতে হবে, তাকে অবশ্যই কোরবানি আদায় করে দিতে হবে। এখন অনেকেই আছে কোরবানির নির্দিষ্ট দিনগুলোর মধ্যে কোরবানি করতে পারে না, তাদের জন্য করণীয় কি? 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যারা কোরবানি করতে পারবে না, কোরবানির সময় যদি শেষ হয়ে যায়, তাহলে তারা আর কোরবানি করবে না, কিন্তু একটা পশুর সমপরিমাণ অর্থ এতিম এবং মিসকিনদের মাঝে সদাকা করে দেবে। কি করবে? সদাকা করে দেবে, অর্থাৎ সে আর কোরবান করবে না। কোরবানির পশুর জন্য যে সম্পদ তার কাছে গচ্ছিত থাকবে, একটা পশুর সমমূল্য অর্থ এতিম এবং মিসকিনদের মাঝে কোরবান করে দিতে হবে। এরপরে আমরা যে কোরবান করে থাকি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আমরা যে কোরবান করে থাকি, ওই পশুগুলোর বয়স এবং সময়সীমা কত হতে হবে? উট এবং গরুর ক্ষেত্রে, উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর পূর্ণ হতে হবে। কত বছর? কেউ যদি উট দিয়ে কোরবান দিয়ে থাকি, তাহলে 5 বছর অবশ্যই পূর্ণ হতে হবে। গরু এবং মহিষের ক্ষেত্রে আবশ্যিকভাবে 2 বছর পূর্ণ হতে হবে। ছাগল, বেড়া, দুম্বার ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। তবে ছাগল, বেড়া, দুম্বা এই 3 শ্রেণী, ছাগল, বেড়া, দুম্বা এই 3 শ্রেণী যদি 1 বছর পূর্ণ না হয়, 6 মাস পূর্ণ হয়েছে, কিন্তু দেখতে সুষ্ঠ পুষ্ট মোটা তাজা পশু, তবে ওই সকল পশু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবান করা যাবে। এরপরে ছাগলের ক্ষেত্রে অধিকাংশ সময় বেশিরভাগ ফকিহ কেরামরা বলেছেন 1 বছর পূর্ণ হতে হবে। ছাগলের ক্ষেত্রে যদি 1 বছর পূর্ণ না হয়, তবে ওই পশু দিয়ে, ওই ছাগল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবান করা যাবে না। সর্বোত্তম পশু কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম পশু কোনটি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়া আফদালু আইয়ি ফি উদহিয়াতি সামিরাতুন আইয়ি কাসীরাতুল লাহমিন, যে পশুর মধ্যে গোশত রয়েছে, যেই পশু দেখতে মোটা তাজা, যেই পশুর হাড়গুলো পরিপূর্ণ, ওই পশু হচ্ছে সর্ব উত্তম পশু। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা কোরবান দেওয়ার ক্ষেত্রে একবারে রোগা পাতলা দেখে এই ধরনের পশু দিয়ে কোরবান দেওয়া যাবে? এই ধরনের পশু দিলে কোরবান হবে না। সম্মানিত উপস্থিতি, যেই ধরনের পশু দিয়ে কোরবান দেওয়া যাবে না, 4 ধরনের পশু এমন আছে যেই পশু দিয়ে একবারেই কোরবান দেওয়া যাবে। প্রথম নাম্বার শ্রেণী হলো যেই সকল পশুগুলো চোখে দেখে না, চোখ অন্ধ, ওই সকল পশু দিয়ে কোরবান দেওয়া যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, একটা চোখ ভালো, আরেকটা চোখ মন্দ, আরেকটা চোখ মন্দ হলেও ওই পশু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবান করা যাবে? কোরবান করা যাবে না। 2 নাম্বার, যেই পশু মারাত্মকভাবে অসুস্থ, তার অসুস্থতা প্রকাশ পেয়েছে, অর্থাৎ পশুকে দেখতে বোঝাই যাচ্ছে সে অসুস্থ একটা পশু, এই ধরনের পশু দিয়ে কোরবান দেওয়া যাবে না। 3 নম্বরে, যেই পশু স্পষ্টভাবে খোড়া, অর্থাৎ ভালোভাবে হাঁটতে পারে না, লেং দিয়ে হাঁটে, ওই ধরনের পশু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবান করা যাবে না। যেই ধরনের পশুর হাড় দেখা যায়, হাড়ের বাজ বোঝা যায়, এই ধরনের পশু দিয়েও কোরবান দেওয়া যাবে। এরপরে অধিকাংশ মুফাসসির কেরামাইন, অধিকাংশ ফকিহ কেরামাইনরা বলেছেন, যেই পশুগুলোর চামড়া উঠে যায় শরীরের অনেক অংশ থেকে, রোগাক্রান্ত, চর্মরোগ,
কিংবা কান কাটা থাকে, কিংবা শিঙের অর্ধেক থাকে অর্ধেক থাকে না, এই ধরনের পশুগুলো দিয়ে কোরবান না করাটাই হচ্ছে সর্বোত্তম। তবে কোনো পশু যদি জন্মলগ্ন থেকেই কান ছোট হয়, কিংবা চোখ ছোট হয়, কিংবা শিংগুলো ছোট হয়ে থাকে, ওই ধরনের পশু দিয়ে কোরবান করা যাবে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, আমি সাহেবে মালের অধিকারী, আমি এখন ওই সম্পদ দিয়ে আমার ঋণও আছে, আবার আমার উপর কোরবানি ওয়াজিব। আমি ঋণ আদায় করব নাকি কোরবানি আদায় করব? কি করব? ঋণ আদায় করব নাকি কোরবানি আদায় করব? এই প্রকারে সবচাইতে উত্তম কাজ হবে ঋণ আদায় করে দেওয়া। কি করা? ঋণ আদায় করে দেওয়া। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় বলি, একটু ভালো করে লক্ষ্য করেন। আপনারা অনেকেই জানেন, এই সমাজে অধিকাংশ মসজিদের ইমামরা, মুয়াজ্জিনরা তারা কোরবান দিতে পারে না। ম্যাক্সিমাম ইমাম মুয়াজ্জিনরা কোরবান দিতে পারে না। সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা কোরবান দিতে পারে না। সমাজের মধ্যে যারা বিত্তবান রয়েছে, যারা দুইটা পশু কোরবান দেওয়ার সামর্থ্য রাখে, কিংবা একটা পশু কোরবান দিলেও ভালোভাবে একটা ভালো পশু কোরবান দিতে পারে, সামর্থ্য রাখে, তার উপর ওয়াজিব হলো সে ভালো থেকে সর্বোচ্চ উত্তম দিক থেকে একটা পশু কোরবান করা এবং এই সকল মানুষের মাঝে বন্টন করে দেওয়া। ইমাম মুয়াজ্জিনদের যে বিষয়টা, সেটা হলো যেহেতু তিনারা মসজিদের খেদমতের সাথে জড়িত, অধিকাংশ ইমাম মুয়াজ্জিন কোরবান দিতে পারে না। এই বিষয়টা মসজিদ কর্তৃপক্ষকে আবশ্যিকভাবে নজরে রাখতে হবে। অনেক দেখবেন আপনাদেরকে বরকত ফজিলতের কথা শোনাবে, আলহামদুলিল্লাহ আমি দিতে পারি, ওই উচ্চ চিন্তা করার কোনো কারণ নাই, আমি কোরবান দিই। এখন অনেক দেখবেন বক্তারা, অনেক হুজুর খতিবরা, মুয়াজ্জিনরা, ইমাম মুসল্লিরা আপনাদেরকে ফজিলতের বয়ান শোনাবে, ওয়াজ শোনাবে, কিন্তু দিন শেষে তারাই কোরবান দিতে পারে, তারাই কোরবান দিতে পারে না। এই জন্য যারা আপনাদেরকে ফজিলতের ওয়াজ শোনায়, আপনারা তাদের হক আদায় করার জন্য চেষ্টা করবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মনে করেন একটা পরিবারের ভিতরে 3 জন কিংবা 5 জন মানুষ আছে। কয়জন? 3 জন, 5 জন, 2 জন, 4 জন মানুষ আছে। সবাই চাকরিজীবী, সবাই সাহেবে নিসাবের অধিকারী, সবাই কোরবান দিতে পারে, সবার উপরে কোরবান ওয়াজিব হয়েছে। কিন্তু সবাই পরিবারের পক্ষ থেকে, বড় ভাই বলে আমি 15,000 দিচ্ছি, ছোট ভাই বলে আমি 10,000 দিচ্ছি, অমুক ভাই 10,000 দিচ্ছে, অমুক ভাই 3,000 দিচ্ছে, অমুক ভাই 5,000 দিচ্ছে, এইভাবে 40-50,000 টাকার একটা হিসাব মিলিয়ে একটা কোরবানির অংশ নেয়। এটা হচ্ছে হারাম। এটা কি? সুস্পষ্টভাবে হারাম। এটা হচ্ছে গোশত খাওয়ার ব্যবস্থা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য কোরবানির ব্যবস্থা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা হলো, যে নিসাবের অধিকারী কোরবানিটা তাকেই আদায় করতে হবে। সবার ভাই সবাই নিসাবের অধিকারী, সবাই কোরবানি দিতে পারে, সবাই সামর্থ্য, কিন্তু সবাই কিছু কিছু টাকা দিয়ে বাপের নামে কোরবানি দেয়। এই কোরবানি কখন আল্লাহ রাব্বুল আলামিন মাকবুল করবেন? এটা হলো গোশত খাওয়ার ব্যবস্থা। কিসের ব্যবস্থা? কোরবানি দিছেননি? দিছি। দিছেননি? দিছি। কিসের ব্যবস্থা হয়েছে? কিসের ব্যবস্থা? আওয়াজ করে বলে না, কিসের ব্যবস্থা? যাদের উপরে কোরবানি ফরজ হবে, ওয়াজিব হবে, তাদের নিজেদের সম্পদ দিয়ে নিজেরাই একটা অংশ নিয়ে কোরবানির হককে আদায় করতে হবে। সবাই মিলে বাপের নামে দিলেন, মার নামে দিলেন, এটার নাম কোরবানি নয়, এটার নাম কোরবানি। এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ মাসালা শুনেন। আমরা বলি হুজুর নাম নেন, কি নেন? নাম নেন। আব্দুল কুদ্দুস সাহেব, মোবারক সাহেব, একবারে আব্দুল কাইয়ুম সাহেব, এভাবে আমরা 7-8টা নাম দিই। নাম দিয়ে বলি আমাদের পক্ষ থেকে কোরবানি। বলেন না নাউজুবিল্লাহ? আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ? আচ্ছা বলেন তো, দুনিয়াতে আমরা যাই করি সকল কিছু কার জন্য করি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করি। এখন আমরা একটা পশু কোরবানি করব, আমরা যদি বলি আমি আব্দুল কাইয়ুম, আমার পক্ষ থেকে এই পশুটা কোরবানি হইলো, কথা হইলো? কথা হইছে? কার পক্ষ থেকে হতে হবে? আমার পক্ষ থেকে নাম হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আমি আব্দুল্লাহ আলামিন
আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমি এই পশুটাকে তিনার জন্য জবাই করতেছি। বলেন না আল্লাহু আকবার। পক্ষ আমার হবে, কিন্তু নামটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। যদি আমরা আমাদের রবের নামে কোরবানি করি, তবে তিনি আমাদের পক্ষ থেকে কোরবানিকে কবুল করবেন।